মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিরে তোর রো ওকে নিয়ে এই তো আমাদের মেয়ে চলে এসছে। বস বস বস। দেখুন আমার ভাইজি বলে বলছি না, ও কিন্তু রূপে লক্ষ্মী আর গুণে একদম সরস্বতী। অমন করে কি দেখছো আমার দিকে? সাধে কি আর এই মেয়ের প্রশংসা করে যাচ্ছি? যা কেচ্ছায় ফাঁসিয়েছি আমার ছেলেটাকে, এখন মানে মানে বিদায় দিতে পারলে আমার হাড় জুড় হয়। দেখো মৈত্রী, আমার ছেলে তো এখন থেকেই হা করে প্রিয়াকে দেখছে। প্রতিমকে ভালোবাসি আমি, যদি ওর থেকে আমাকে দূরে চলে যেতে হয় আমি বাঁচবো না মা, বাঁচতে পারবো না। রোহিণী দিদি, তুমি কাঁদছো? তাহলে তুমিও কি? দেখো শ্যামলী, প্রিয়ার প্রতিমের সম্পর্কটা ঠিক কোন জায়গায় আছে আমি জানি না। আমি খুবই কনফিউজড, কিন্তু এটাও জানি যে এই বিয়েটা যদি হয়ে যায় না, তাহলে প্রিয়া খুব কষ্টে থাকবে আর প্রতিমও খুব কষ্টে থাকবে। এটা ঠিক না ভুল আমি কিছুই জানি না, কিন্তু একবার যখন ভালোবেসে ফেলেছে তখন এই জোর করে বিয়ে দেওয়াটা কি কোনো সলিউশন হবে? না গো, এটা কোনো সলিউশন হতেই পারে না, বরং ক্ষতি হবে জানো তো। প্রিয়া দিদি কষ্ট পাবে, প্রতিম দাদা কষ্ট পাবে, ওদের জীবনটা শেষ হয়ে যাবে। আচ্ছা রোহিণী দিদি, আমরা কি ওদের বিয়েটা আটকাতে পারি না? বলো না, আমরা পারি না ওদের বিয়েটা আটকাতে? আমরা পারবো না? না না, মানে আমাদের আলাদা করে কিছু বলার নেই। মেয়ে তো আমাদের খুবই পছন্দ। এবার ওরা যদি একটু আলাদা করে কথা বলে নিতে চায় তো। আলাদা করে কথা বলার কি আছে? এই বাড়ির নিয়মে বড়রা যা ঠিক করে ছোটরা তাই মেনে নেয়। আর প্রিয়া আমাদের কথা না শোনার মেয়ে নয়। হ্যাঁ, আর তাছাড়া আলাদা করে কথা বলার তো অনেক সময় রয়েছে। বিয়েটা যখন হচ্ছেই তখন। না না, তবুও ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদের মধ্যে না ঢোকাই ভালো। এই প্রিয়া, আকাশ, তোমরা যদি নিজেদের মধ্যে কিছু কথা বলতে চাও বলতে পারো। আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।